আমিও জুলাই যোদ্ধা ছিলাম, আমার গায়েও গুলিবিদ্ধ হয়েছে। আমরা সনদের জন্য কারো ধারে যাই নাই, অপারেশনের টাকার জন্য কারো কাছে যাই নাই, কারণ আমরা দেশ এবং এই জাতির জন্য আন্দোলন সংগ্রামে নিজেদের জীবনের বাজি রেখে রাজপথে ছিলাম। ভবিষ্যত কোন স্বৈরা শাসক নিজেকে আবির্ভূত করতে চাইলে আমরাও রাজপথ থেকে যাব না, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা কারো চক্ষু ভয় করে না। যদি মনে করেন স্টেজ ভেঙে দেব, এই ধরনের আওয়াজ এক লোক আমার সামনে করেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, এটা আপনার জন্মস্থান না। আপনি যেখান থেকে এসেছেন সম্ভবত ওখান থেকে আমিও এসেছি। সাবধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতার বিদেশে কোনো বাড়ি নাই। আজ পর্যন্ত 37 বছরের রেকর্ড নাই, তারা পালিয়ে গেছে এই দেশ থেকে। আমরা এই দেশই থাকব। আমাদের নেতাদের কারো বাড়ি নাই, লাল পাসপোর্ট নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার নিয়ে জুলাই অভ্যুত্থানে রাজপথে থেকে সামনে নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ের ইতিহাস যদি লেখা হয় তাহলে পীর সাহেব চরমনাই হবে মহানায়ক, নায়েবে আমিরুল মুজাহিদ হবেন জুলাইয়ের অভ্যুত্থানের মহাযুদ্ধ। আপনারা জানেন আজকে যারা এই দীর্ঘ সময় পলানো থেকে, এখনো অনেকে পলানোতে আছে, এই দেশে এখনো আসতে পারে নাই, তারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার আগাগোড়া পুরাটাই আমি মৌলবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ইসলাম, মানবতা, দেশ আগে, তারপরে আমার দল, আমার গোষ্ঠী, বর্ণ, এটা আমার পরে আসবে। আমি সর্বপ্রথম আমি মুসলিম, তারপরে আমি একজন বাঙালি। মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, আগামী নির্বাচন হবে জাতীয়তা বনাম ইসলামের সাথে। এটা খেয়াল রাখবেন, জাতীয়তাবাদ বনাম ইসলামের সাথে আগামী মাঠে ভোট যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা কি ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না? আমাদের প্রতীক যাই হোক, আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন কিছুদিন আগে কি মহালুট হয়েছে সেই সিলেটে, মনে আছে? অনেক চোর চারটা চামুন্ডারা নায়েবে আমিরুল মুজাহিদিনের বক্তব্য কাটিং করে মিডিয়াতে প্রকাশ করেছিলেন, কিন্তু সেই মিডিয়া ফোকাস যারা চুরি করেছে তারা কেউ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল না। গত 1 বছরে আমিও জুলাই যোদ্ধা ছিলাম, আমার গায়েও গুলিবিদ্ধ হয়েছে। আমরা সনদের জন্য কারো ধারে যাই নাই, অপারেশনের টাকার জন্য কারো কাছে যাই নাই, কারণ আমরা দেশ এবং এই জাতির জন্য আন্দোলন সংগ্রামে নিজেদের জীবনের বাজি রেখে রাজপথে ছিলাম। ভবিষ্যত কোন স্বৈরা শাসক নিজেকে আবির্ভূত করতে চাইলে আমরাও রাজপথ থেকে যাব না, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা কারো চক্ষু ভয় করে না। যদি মনে করেন স্টেজ ভেঙে দেব, এই ধরনের আওয়াজ এক লোক আমার সামনে করেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, এটা আপনার জন্মস্থান না। আপনি যেখান থেকে এসেছেন সম্ভবত ওখান থেকে আমিও এসেছি। সাবধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতার বিদেশে কোনো বাড়ি নাই। আজ পর্যন্ত 37 বছরের রেকর্ড নাই, তারা পালিয়ে গেছে এই দেশ থেকে। আমরা এই দেশই থাকব। আমাদের নেতাদের কারো বাড়ি নাই, লাল পাসপোর্ট নাই, আমরা অন্য দেশের নাগরিকত্ব এখন পর্যন্ত নেইনি, ভবিষ্যতে নেব না ইনশাআল্লাহ। এই দেশে জন্ম হয়েছে, এই দেশের রাজনীতি আমরা করব, এই দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করব, দেশ, মানবতা, ইসলামের জন্য রাজনীতি করব। কোনো চোর চামুন্ডারে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা এই দেশে রাজনীতি করব না। আমি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান করব, আপনারা ইসলামের সপক্ষে থাকবেন,
আপনাদের সামনে যে বাক্স আসবে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষ ভোট দিবেন। অনেক মার্কা দেখেছি আমরা, এবার একটা মার্কা দেখবো, সেটার নাম কি? হাত পাকা। সব মার্কা দেখা শেষ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।